ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, কিন্তু আমেরিকার কর্মকর্তারা বলছেন আলোচনা চলবে। আমেরিকা কি দ্বিধায় পড়ে গেল ইরানকে নিয়ে? না হলে আমেরিকার ভেতর থেকে দুরকম কথা আসছে কেন? তারা কি ইরানকে নিয়ে কি করবে বুঝতে পারছে না, নাকি ধোঁয়াশা তৈরি করে নতুন কোনো মতলব পাকাচ্ছে? তাতেও কি সফল হবে? ইরান নিশ্চয়ই তা সামাল দিতে প্রস্তুত। দর্শক, ইরানকে নিয়ে আমেরিকায় মতপার্থক্য নতুন নয়। ইরান যুদ্ধ ও পরবর্তী সময়গুলোতে ডোনাল্ড ট্রাম্প ও তার সরকারের লোকজন তা আরো স্পষ্টভাবে প্রকাশ করে দিয়েছেন। ট্রাম্প যুদ্ধবিরতি ভেঙে যাবার কথা বলছেন, এর মানে হলো তিনি ইরানকে চাপে রাখতে চান। যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তির পরও ইরান আমেরিকার হামলা পাল্টা হামলা চলমান। এ কারণেই হয়তো ট্রাম্প খেপে গিয়ে ইরানকে হুমকি দিচ্ছেন। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা বলে বেড়াচ্ছেন ইরানের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার। বিশ্লেষকেরা কয়েক রকম কথা বলছেন। কেউ কেউ বলছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে সম্প্রতি যে ক্ষয়ক্ষতি ও ভাবমূর্তি সংকটে আমেরিকা পড়েছে, নতুন করে যুদ্ধ করলে একই ব্যাপারের পুনরাবৃত্তি ঘটবে। অর্থাৎ ইরানের বিরুদ্ধে আমেরিকা আবারও যুদ্ধে জড়ালে সামরিক ও আর্থিক ক্ষয়ক্ষতি এবং ভাবমূর্তি সংকটে পড়বে আমেরিকা। বিশ্লেষকদের আরেকটি অংশ মনে করেন ইরানকে নিয়ে আমেরিকার যে ইচ্ছা তা যুদ্ধের মাধ্যমে পূরণ করা সম্ভব নয়। অর্থাৎ মারামারি করে স্বার্থ উদ্ধার করা সম্ভব না। আবার এমন কথাও আসছে যে একদিকে হুমকি, আরেকদিকে শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার কথা তুলে ইরানকে ভূগোল বোঝাচ্ছে আমেরিকা। কিন্তু কথা এখানেই, ইরানও তার নিজের স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখতে চায়। তাহলে আমেরিকা যতই কুটচাল চালুক, ইরান সেই ফাঁদে পা দেবে বলে মনে হয় না। আপনাদের মনে আছে দর্শক, ইরান যুদ্ধের সময়কার কথা? সামরিক শক্তিতে আমেরিকা ও ইসরায়েল এগিয়ে থাকলেও তারা ইরানের বিরুদ্ধে কৌশলে পেরে ওঠেনি। আবারও যুদ্ধ লাগলে, অর্থাৎ বড় করে যুদ্ধ হলে এমনটা হতেই পারে। সুতরাং ইরানকে নিয়ে আমেরিকা দ্বিধায় আছে, নাকি দ্বিধার নাটক সাজিয়ে অন্য কোনো ফন্দি আঁটছে, তাতে ইরানের আলাদাভাবে কিছুই যায় আসে না। বিশ্লেষকেরা এমনটাই বলে থাকেন। তারা আরো বলে থাকেন ইরান সবসময় সবকিছুর জন্যই প্রস্তুত থাকে। প্রিয় দর্শক, দ্য ওয়েব ওয়ার্ল্ডের মাধ্যমে আমরা প্রতিদিন আপনাদের বিশ্বের গুরুত্বপূর্ণ সব বিষয়, বিশেষ করে ইরান নিয়ে বিশ্লেষণ তুলে ধরে থাকি। আপনারা কমেন্ট ও রেট করে আমাদের সঙ্গেই থাকুন। তো যা বলছিলাম, বিশ্লেষকদের মতে ইরান এখন কয়েকটি কৌশল বাস্তবায়ন করতে পারে। যেমন ইরানও জানে যে সে আমেরিকার চাইতে কৌশলে এগিয়ে থাকলেও যুদ্ধ মানে সব পক্ষেরই ক্ষয়ক্ষতি। সবশেষ যুদ্ধে ইরানেরও ক্ষয়ক্ষতি হয়েছে। এমন ক্ষতি আবার হোক, ইরান নিশ্চয়ই তা চাইবে না। এ কারণে আমেরিকার উস্কানিতে ইরান লাফাচ্ছে না, শুধু ছোটখাটো টুকটাক হামলা করছে যা আমেরিকার স্বার্থে আঘাত লাগছে। এমন ভাবে ইরান বিষয়টা সামলাচ্ছে যেন যুদ্ধ বড় না হয়। ইরানের হাতে বড় একটি হাতিয়ার হচ্ছে হরমুজ প্রণালী। যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ইরানই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে। এ কারণে কেউ চাইলেও ইরানকে ঘাটাতে পারছে না। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের অনিশ্চয়তার কারণে সারা দুনিয়ায় তেলের সরবরাহ কোণঠাসা এবং দামও বেশি। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/5 জ্বালানিবাহী জাহাজ চলাচল করে। বিশ্লেষকদের মতে তেল নিয়ে তেলের পথে দেখতে না চাইলে আমেরিকার উচিত ইরানের সঙ্গে সমঝোতায় চলা। বিশ্লেষকদের মতে ইরান শান্তির পক্ষে, সে অস্থিরতা চায় না, যুদ্ধও চায় না। একদিকে ট্রাম্প আবারও বড় হামলার হুমকি দিচ্ছে, আরেকদিকে ট্রাম্প সরকারের কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাবার পক্ষে। ইরানও আলোচনা চালিয়ে যেতে চায়। ইরান চায় আমেরিকাকে আলোচনার টেবিলে বসিয়ে ইরানের স্বার্থের বিষয়গুলো মেনে নিতে বাধ্য করা। ইরানের আরেকটি অস্ত্র হচ্ছে মধ্যপ্রাচ্যে তার ছায়া বাহিনীগুলো। লেবাননের প্রতিরোধ গোষ্ঠী, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর মতো প্রক্সি বাহিনীগুলোকে টিকিয়ে রাখা ইরানের আরেকটি কৌশল। ইরান বোঝাতে চায় যে ইরানের সঙ্গে ঝামেলা করলে এইসব ছায়াবাহিনী মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের স্বার্থে আঘাত করবে মাস্ট। দর্শক, বিশ্লেষকদের মূল কথা হলো সবকিছু হয়তো সময়ই বলে দেবে, কিন্তু এ পর্যন্ত যেটা বোঝা গেছে তা হলো ট্রাম্প ও তার প্রশাসন ইরানকে নিয়ে দ্বিধার জ্বরে পুড়ছে, অথবা দ্বিধার নাটক সাজিয়ে ইরানকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। কিন্তু ইরানও শিয়ানে শিয়ানে লড়ে, তার হাতে কৌশলের ঝুড়ি সবসময় রেডি থাকে।